শুক্রবারে একটু ঘোরাঘুরি কার না করতে মন চায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার অফিসিয়াল ভিডিও। এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসলাম চুয়াডাঙ্গা রূপছায়া সিনেমা হলের পাশে এই ফুড কার্টের দোকানে, যার নাম হচ্ছে নিউ জেনারেশন ফুড হাব। দুঃখজনক বিষয় এটাই যে যখন আমি এখানে আসলাম অলরেডি তারা ধীরে ধীরে তাদের ক্লোজিং করতেছিল। এই জন্য তাদের সবগুলো খাবার আইটেমের ভিতরে জাস্ট দুইটা সেই সময় অ্যাভেলেবেল ছিল। তার মধ্যে একটি হচ্ছে তাদের স্পেশাল ভাপা পিঠা, অ্যান্ড এইটা আমার কাছে অতটাও ভালো লাগেনি কারণ এটা ঠান্ডা হয়ে গেছিল। হ্যাঁ, তাদের ভাপা পিঠাটা অনেক ফ্লেভারফুল ছিল, কিন্তু এটা ঠান্ডা হওয়ার রিজনে আর কি খেতে অতটাও ভালো লাগছিল না। হয়তো বা গরম ভাপা পিঠাটা ভালো হতে পারে। তাদের এইখানে ছোলা পাওয়া যায়, যেখানে একটা আস্ত সিদ্ধ ডিম দেওয়া হয়। কেউ চাইলে ফুল বয়েলও নিতে পারে কিংবা হাফ বয়েল, আর এটা দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল আর খেতেও অনেক ভালো ছিল। ডিম ছাড়া ছোলার প্রাইস ছিল হচ্ছে 20 টাকা আর ডিম সহ 40 টাকা। সেই হিসাবে কোয়ান্টিটি অনেক বেশি ছিল। প্রাইস রেঞ্জ হিসাবে তাদের ডেকোরেশন কোয়ালিটিটা বেশ ভালোই। আমি যখন এই ছোলাটা ফার্স্ট মুখে দিই তখন ভাই আমি আশ্চর্য হয়ে যাই, কারণ এর ভিতরে প্রায় 4 থেকে 5 রকমের ফ্লেভার ছিল, যা খেতে বেশ মজা লাগছিল। যতই বাহিরে খাওয়া হোক না কেন, রাতে চা না খেলে আর কি জমে না, তাই দুধ চা খাওয়ার জন্য চলে আসলাম পান্তাতে। এই দোকানটা চেনে না তো চুয়াডাঙ্গা জেলাতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, এমনকি বাইরে বেশ অনেক জায়গাতেই এই পান্তাটি স্টোর পরিচিত। শীতের সিজনে খাঁটি গরুর দুধের গরম চা মনোমুগ্ধকর খাবার, তাই চা দিয়েই আজকের ভ্লগটা শেষ করে দিলাম। দেখা হবে নতুন কোনো ভ্লগে, সবাই আমাকে সাপোর্ট করো।